হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শপিং এ যাচ্ছি, সকাল সকাল বের হয়ে গেলাম। কোনো রান্নার ভিডিও শেয়ার করব না, আজকে শপিং এ টুকিটাকি কিছু কেনাকাটা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দিনের ডেইলি ব্লগ যেহেতু শেয়ার করি, তো কোথায় যাচ্ছি কি করছি সেটা সব সময় ভিডিওতে শেয়ার করে থাকি। তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে তার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম। আর আলবি আজকে স্কুলে যায়নি, ওর ম্যাডামের কাছে কোচিং এ যাবে পড়ার জন্য। তো আগে ম্যাডামের বাসায় ওকে নিয়ে গেলাম পড়ানোর জন্য। পড়া শেষ করে তারপর আপনাদের ভাইয়াকে নিয়ে আমি একটু শপিং এ যাব। আর হচ্ছে আপনাদের ভাইয়া আজকে অফিসে একটু দেরি করে যাবে, কারণ কিছু কেনাকাটা আমার করতে হবে, আর তাকে ছাড়া তো আসলে কেনাকাটা আমি করতেই পারবো না। আর আলবিকে নিয়ে একটু সমস্যা হয়, ও বিরক্ত করে মার্কেটে গেলে সব সময়। এই তো কথা বলতে বলতে চলেও আসলাম মার্কেটে। আমি অপেক্ষা করছি, চলেও আসছি মার্কেটে। আপনাদের ভাইয়া হচ্ছে আমার মেয়ের স্কুলে গেছে ওর প্রয়োজনীয় কিছু কাজে। তো এখানে অপেক্ষা করছি, পাশেই স্কুল, সে চলে আসবে কিছুক্ষণ পরে। আসার পরে আমরা মার্কেটের কাজগুলো সেরে নিব। প্রথমে এই মার্কেটের নিচতলায় আমি চলে গেলাম আমার পরিচিত এক ভাইয়ার দোকানে। আসলে মার্কেটে আসলে ক্রোকারিজের দোকানে একটু না ঢুকলে ভালোই লাগে না আমার। আর এত হাই পাতিল এত জিনিস কিনলাম, তারপরও আসলে নেশাটাই কাটে না। মনে করি যে কি নতুন এসেছে, কি নেওয়া যায়। তো এখানে কিছু কড়াই দেখে গেলাম, আমি পরে এটা নিয়ে নেব। চলে আসলাম ফুলের রাজ্যে, যেখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায়। খুবই সুন্দর করে ডেকোরেশন করা আছে। এটা হচ্ছে শনিয়াকড়ার আরএস মার্কেট, যেখানে সবকিছুই পাওয়া যায়। আমাদের বাসার কাছেই, আমরা হুটহাট করে এখানে চলে আসি। এখান থেকে একটা ফ্লাওয়ার ভেজ নিয়ে নিলাম, আর যেটা পছন্দের তাও দু একটা দেখে গেলাম, পরে এসে নিয়ে নেব। পেজ খুলে যে কত কিছু কিনলাম আর কিনতেছি, আর মনে হয় না পেজ আর চ্যানেল থেকে খুব তাড়াতাড়ি আর্নিং হবে এই ভরসাও আসলে নেই, কারণ পেজের অবস্থা খুবই খারাপ। এই রিস্ক কমে আবার বাড়ে, রিস্ক আপ ডাউন হতেই আছে। তারপরে ধৈর্য ধরে কাজ করে যাচ্ছি, কি হয় দেখা যাক, আল্লাহ ভরসা। মার্কেটের সেকেন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোরে চলে গেলাম, ওখানে গিয়ে কিছু কাপড় কিনবো। আর ঘুরে ঘুরে দেখতেছি, আমি যে কাপড়গুলো খুঁজতেছি আসলে সে দোকানটাও পাচ্ছি না, আর দোকানেও নেই। তারপর একটা দোকানে পেয়ে গেলাম দু চারটে, আসলে পছন্দ অতটা হচ্ছিল না, তারপর প্রয়োজনীয় জিনিস নিতেই হবে। এখানে কিছু স্কার্ট নিলাম, আর এখানে মেয়ের জন্য কিছু লং ফ্রক নিব, আর একটা আবায়াও নিব এখান থেকে লিলন কাপড়ের। আর যেহেতু প্রচুর গরম এখন, অতটা ঝকমকা কাপড় পরার ইচ্ছেও নেই, একটু আরামদায়ক কিছু কাপড় এখানে নিয়ে নিলাম। আর বাইরে থেকে আলবির জন্য কিছু সাদা গেঞ্জি এবং প্যান্টও নিয়ে নিলাম, যেহেতু ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাব, গ্রামে অনেক গরম, আরামদায়ক কিছু কাপড় নেওয়া দরকার, তাই নিয়ে নিলাম। আহামরি কোনো মার্কেটে কোনো কেনাকাটা করি নাই, প্রয়োজনীয় কিছু জিনিস যেহেতু ঈদের ছুটিতে যেতে হবে, শ্যাম্পু থেকে শুরু করে সাবান, কসমেটিক্স, ফেস পাউডার, তারপরে আর যা যা লাগে সবকিছু আর এখান থেকে নিয়ে নিলাম। ঈদ তো সবার জন্যই, কোরবানি ঈদের খরচটা আসলে সবার জন্য একটু বেশি। আর এই কোরবানির ঈদে আসলে এতটা কেনাকাটা খরচ সবার জন্য সম্ভব হয়ে যায় না। তো আর আলবি এদিকে মার্কেটে আসলেই ও বিরক্ত শুরু করে, ওর গাড়ি দিতেই হবে। ও দেখে দেখে গাড়ি নিবে কোনটা সেটা তাকিয়ে দেখতেছে আর পর্যবেক্ষণ করতেছে কোন গাড়িটা নেওয়া যায়। এদিকে আমি একটা ট্রলি ব্যাগও দেখতেছি, ট্রলি ব্যাগ নেওয়া দরকার। তো ব্যাগটা ভালোই ছিল, এটা দুবাই থেকে নিয়ে আসছে। আর ব্যাগটা যতটুকু সাইজ ছিল, আমার আরো একটু বড় ব্যাগ লাগবে, তো অর্ডার দিয়ে গেলাম, পরে এসে ব্যাগ নিয়ে যাব। আর এই যে আলবির গাড়ি রেডি হচ্ছে, ব্যাটারি সবকিছু ওকে করে দিচ্ছে, সে পছন্দ মতো গাড়িটাও নিয়ে নেছে। ওকে নিয়ে মার্কেটে আসলে ওই এই ঝামেলাটায় থাকেই, ওকে রিমোট কন্ট্রোল গাড়ি দিতেই হবে, তা না হলে আর চলবে না। যতক্ষণ মার্কেটে থাকবো ঘ্যান 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 করতেই থাকবে। আমাদের শপিং করা শেষ, আমরা বাসায় চলে যাব এখন। এখানে একটু বসে রেস্ট নিচ্ছি, সবকিছু রেখে চলে আসলাম বাসায়। আর আসার সময় একটু ফল নিয়েছিলাম, টক ফল। এই ফলটাকে আপনারা কি বলেন? কর্মচা বলি আমরা, আপনারা কি ফল বলেন কমেন্ট করে জানাবেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করতে ভুলবেন না। সবকিছু বের করে ঠিকঠাক করে এখন রেখে দিব। আজ আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও চলে আসব অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।